দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র 14ই রমজান, ইফতারির আমি সামনে দিয়া আসরের নামাজের পরে আমি আমার জারা ঘাসের খেতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার জারা ঘাসের ক্ষেত। এই জারা ঘাস আমি প্রায় 4 বছর যাবত চাষ করে আসতেছি। আমার হয়তোবা অনেকেই চেনেন, আমার কাছে অনেকেই কাটিং সংগ্রহ করছেন আমার এবং চাষ করছেন এই জারা ঘাসের কাটিং নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি বলবো যে আজকে খামারিদের উদ্দেশ্যে যারা জারা ঘাস চাষ করেন বা করেন নেই এখনও, তারা আমার কাছে এই জারা ঘাস সম্পর্কে পরামর্শ নিতে পারেন এবং চাষ সম্পর্কে পরামর্শ নিতে পারেন। আমি বলবো যারা খামার করার চিন্তাভাবনা আছে অবশ্যই আগে আপনারা এই জারা ঘাস চাষ করবেন। এই জারা ঘাস খুব একটা ভালো ফলনশীল ঘাস এবং উচ্চ ফলনশীল ঘাস। এই ঘাসটা যে আমি চাষ করছি এটা ঘাস আমি এমনিতে পাইনি। আমি জহির স্যার চীন থেকে যে আমদানিকৃত করেছিল এবং চীন থেকে যে নিয়ে আসছিল, তেনার মেয়ের নাম দিয়েছিল জারা। এই জারা থেকে এই ঘাস নাম হয়েছে জারা ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস। তা আলহামদুলিল্লাহ, যে ক্ষেতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা আমার নিজস্ব জমিতে আমি চাষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো ফলন এবং বাম্পার ফলন পাইছি। গরু ছাগল এবং গাড়ল ভেড়া অনেক খাইতে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার কিছু খামার আছে, ছাগল গরু আছে, আমি তাদেরকে ঘাস খাওয়াই। এই ঘাস খাইতে খুব পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস খাইতে খুব পছন্দ করে এবং পাতাগুলো খুব মসৃণ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো খুব মসৃণ, আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো খুবই মসৃণ, কোনো ধার নাই, কোনো ধার নাই এই পাতার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এই জারা ঘাস চাষ করবেন। এই জারা ঘাসের কিন্তু যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন পাইছি, এরকম ফলন মনে হয় না বাংলাদেশের কোনো ঘাসের ফলন হয় এরকম ফলন। এই জমিটা আমার উঁচু জমি অবশ্য, এই জমিটাতে আমি চাষ করছি, উঁচু জমিতে জারা ঘাস চাষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো আমার চেয়ে লম্বা হয়ে গেছে। যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আমার গরু ছাগল খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা ঘাস আমি আপনাদের দেখাই পাশে, যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু দেখেন কীরকম ঝোপ, এরকম ঝোপ মনে হয় না কোনো বাংলাদেশে এই ঘাসের ফলন হয়। আপনারা দেখেন আখের মতো ফলন, আখ যেরকম ফলে সেরকম এই ফলনটা হচ্ছে আমার এই ঘাসটা দেখতে পাচ্ছেন। এরকম ফলন মনে হয় না বাংলাদেশে কোনো ঘাস। দেখেন আখের মতো হয়ে গেছে। এই ডাঁঠাগুলো অনেক মিষ্টি, ছাগল গরু খাইতে পছন্দ করে। এই ঘাসটা আমি কাটিংয়ের জন্য রাখছি, পরিপক্ক এবং মেচিওর কাটিং, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। যদি কোনো খামারি ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় বা জারা ঘাসের মুথার প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তাহলে এই জারা ঘাসের কাটিং বা মুথা নিতে পারবেন। কাটিং মুথা আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঝোপে মনে হয় 100রও বেশি ঘাস আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি ঘাসগুলো নড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 100রও বেশি ঘাস আছে। দেখুন, আমি বলবো যারা ভিডিওটি শুরু করছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনার জারা ঘাসের আদ্যপান্ত বা বিস্তারিত জানতে পারবেন। আর একটা কথা বলবো যে ভিডিওটি যারা শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন না, আপনার টেনে দেখবেন না, ভিডিওটা শুরুটা পর্যন্ত দেখবেন, তাহলেই আপনার বিস্তারিত জানতে পারবেন। আর যদি কোনো খামারি ভাই জারা ঘাস সম্পর্কে আপনারা পরামর্শ নিতে চান তাহলে আমার কাছে ফোন দিলে আমি পরামর্শ দিতে পারবো। আর যদি যারা নতুন সদস্য আছেন আমার চ্যানেলের, যারা আমার কাছে কাটিং সংগ্রহ করেন নাই, কাটিং সংগ্রহ করবেন এবং চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা সদস্য আছেন তাদের জন্য আমি অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে এই ভিডিও আমি শেষ করলাম। আবারও আপনাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।